বৃদ্ধ বাবা মাকে রেখে এলেন বৃদ্ধাশ্রমে। ভাবলেন বাকিটা জীবন বউ বাচ্চা নিয়ে খুব সংসারটা সুখে কাটাবেন। মস্ত বড় ভুল করলেন। আপনি আপনার পরবর্তী গন্তব্য তার অ্যাড্রেস দিয়ে দিলেন পরবর্তী প্রজন্মকে। আপনার প্রজন্ম শিখলো যে মানুষ বুড়ো হলে তাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়। বিশেষ করে আমি বলতে চাইবো শহরের শিক্ষিত প্রজন্মকে। গরিবরা, গ্রামের কোনো মানুষ বাবা মাকে এতটা অসম্মান করেন না যতটা শহরের মধ্যে, এবং খুব হাই কোয়ালিফাইড অ্যান্ড হাই কালচার তারাই কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে। আজকে দিনে দেখবে যান গ্রামে কোনো বৃদ্ধাশ্রম নেই। আজ দেখুন শহরে খুব হাই প্রোফাইল, হাই স্ট্যাটাস বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে এলো। বছরে একবার বার্থডে পার্টি মিস করে ফেসবুকে স্ট্যাটাস লাগালো। ভুল করলেন। আপনি আপনার ঠিকানা আপনার ছেলেকে বলে দিলেন, জানিয়ে দিলেন। আপনি আপনার বাবা মাকে যে বাজেটের বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন, আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার জন্য তার থেকেও কম বাজেটে রাখার জন্য বৃদ্ধাশ্রম অলরেডি খুঁজে নেবে, এবং সময়ের আগে। এই জিনিসটা আমি বুঝতে পারলাম না, বাবা মাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই বউকে তো রাখে না, বউকে রাখে না, বাবা মাকে রাখবে। কেননা জন্ম দিয়েছেন, পাপ করেছেন, ছেলেকে শিক্ষিত ডাক্তার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, জজ বানিয়েছেন। কত বড় ভুল করলেন, তাই না? গ্রামে যান, দেখতে পাবেন না যত কুকীর্তি হয় এই শহরে, এবং হাই স্ট্যাটাস, হাই প্রোফাইল। বাবা মা নাকি ঘরের আবর্জনা, নোংরা যাকে বলা হয়, এক কথায় হয়তো বলতে আমাকে খারাপ লাগছে, আবর্জনা। বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে ফেলে এসো। যদি রাখতেই হয় নিজের বউকে রাখো, বলবো ইয়াস কিছু করেছো। করবে না, বউ বাচ্চাকে নিয়ে রাখবে, কিন্তু বাবা মাকে রেখে আসবে বৃদ্ধাশ্রমে। ভুলে ফোনও করে না, উল্টে ফোনের বিরক্ত হয়, আমি বিজি না, ব্যস্ত আছি, পরে করো মা। তোমরা তো ভালো আছো, চিন্তার কিছু নেই, আমি খুব টেনশনে আছি ছেলেকে নিয়ে, তোমার নাতিকে নিয়ে, তোমার বৌমাকে নিয়ে। হ্যাঁ, টেনশনে আরো টেনশন হবে যখন তোমার বয়স হবে এবং তোমার বৃদ্ধাশ্রমে যে থাকবে তার বাজেটটাও খুব কম। কেননা পরবর্তী প্রজন্ম কিন্তু আরো আরো সেন্সিটিভ হবে। তারা কিন্তু আরো বাজেটটাকে ভালো করে কষে দেখে নেবে, এর থেকে সস্তায় আরো কোথায় পাওয়া যাবে। গুগলে সার্চ করেন না আপনারা বৃদ্ধাশ্রম কোথায় আছে, কোন লোকেশনটা বেস্ট হবে। ওরাও খোঁজ করবে কোন লোকেশনে কোন বৃদ্ধাশ্রমে রাখলে আমার বাবা মাকে একটু সস্তার মধ্যে হবে। আপনি ওই রাস্তা করে এলেন। আমি কুর্নিশ জানাই গ্রামের প্রতিটা মানুষকে, ওনারা কোনোদিন এসব জিনিস কল্পনাও করেন না। আর আরো কুর্নিশ জানাই গরিব লোকদের, যারা এসব কল্পনাও করতে পারেন না। এটা কোথায় হয় জানেন? খুব উচ্চ শিক্ষিত, খুব হাই প্রোফাইল, হাই স্ট্যাটাসের জায়গায়। ছেলে ডাক্তার লন্ডনে থাকে, মেয়ে ব্যারিস্টার বিদেশে থাকে, ছেলে উকিল, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে থাকে লন্ডনে, আমেরিকায়। বউ বাচ্চাকে নিয়ে যেতে পারে আমেরিকা, বাবা মাকে নিয়ে যাবে না। বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো স্ট্যাটাসে লাগবে, আত্মসম্মানে লাগবে, লোকে কি ভাববে বয়স্ক বাবা মাকে সঙ্গে নিয়ে পড়লে। তাই ইয়ং বউ ছোট বাচ্চাকে নিয়ে লন্ডনে শিফট করা যায়, আমেরিকায় শিফট করা যায়। বউ বাচ্চাকে নিয়ে, বাবা মাকে নিয়ে করা যায় না। তো এক আজব কালচার বৃদ্ধাশ্রম। এটাও এক প্রকার জেলখানা, এই না যে খুব ওনারা ভালো থাকেন। ওখানকার আমি দেখে এসেছি যে বিভিন্ন বৃদ্ধাশ্রমে ঘুরে 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 খুব কষ্টের মধ্যে থাকেন। ওদের শাসন, ওদের শাসানি, যত বিজ্ঞাপন দিক, এত টাকায় এত মাস, এই মেনু, কিছু হয় না। ওগুলো বিজ্ঞাপন মাত্র। 1000 টাকায় এত রকম খাবার দিবে, এই 3 বেলা খাবার, 2 বেলা আপনার টিফিন দেবে, কিচ্ছু হয় না বস। আমরা দেখে এসেছি, আমি নিজের চোখে দেখে এসেছি। টোটালটাই মিথ্যা কথা। একসঙ্গে একটা মোটা টাকা নেবে, এই একটা
ধান্দা মাত্র। আমি প্রতিটা বৃদ্ধাশ্রম দেখে এসেছি বলে আপনাকে নিজের কথা শেয়ার করছি, তাই আজকে ভিডিওটা করছি। জীবনে অনেক কিছু করেছেন, অনেক উন্নতি করেছেন, বাবা মাকে নিজের সঙ্গে রাখুন। সেই বাবা সেই মা জন্ম দেওয়ার পরে পরে আপনার জন্য প্রতিটা স্টেজে কিভাবে হাসি খুশি থাকবেন সেই প্রয়াস করে গেছেন নিঃস্বার্থভাবে। কিছু চাই না, ছেলে আমার সুখে থাকুক, বাস। এই আশাটা করা কি ভুল বলুন? আমার ছেলে যেন সর্বদা হাসি খুশি থাকে, এই জন্য তারা নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে রাজি রাজি থাকেন। নিজের কিডনি বিক্রি করা হলেও ছেলেকে সুস্থ রাখবো, ভালো রাখবো, আমার ছেলে যেন খুব হাসি খুশি থাকে, প্রতিটা বাবা মা এটাই চান। কিন্তু শেষ বেলায় ঠাঁই কোথায় হয়? বৃদ্ধাশ্রমে। এটা কিন্তু শহরে হয়, গ্রামে হয় না। শহরে এই জঞ্জালটা শহরে আছে। জঞ্জাল বলুন, কুকীর্তি বলুন, আর অনেক ভাষা মুখে আসে, বলা যাবে না, কেননা ইউটিউবের একটা গাইডলাইন আছে। এই কালচার পৃথিবীর মনে হয় সব থেকে ঘৃণ্য কালচার, বৃদ্ধাশ্রম। হ্যাঁ, যারা খুব অসহায়, কেউ নেই, তারা থাকতে পারে। কিন্তু যার ছেলে ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার, 2 ছেলে ডাক্তার, 3 ছেলে, ওগুলো বলতে ভালো লাগে, বাট তাদের বাবা মাই বেশি থাকেন বৃদ্ধাশ্রমে। নচিতা গান আছে না, ছেলে আমার বড্ড মানুষ, বড্ড অফিসার, সেই গানটা মনে পড়ে। তো আপনি জীবনে যাই করুন, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। সঙ্গে নিয়ে যেতে না পারলেও নিজের শহরে নিজে কোনো ফ্ল্যাটে একটা ভাড়া করে একটা লোক রেখে দিবেন দেখাশোনা করার জন্য। প্রতিনিয়ত খবর নেবেন। শাক, ডাল, নুন, ভাত যা হোক খাবেন, কিন্তু ওনারা শান্তিতে বাঁচতে পারবেন। মৃত্যুকালে আপাতত যেন শান্তিতে মরেন। আপনি যেন আপনি যদি উনার জীবন মানে জীবদ্দশায় উনাকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, কিছু করার নেই। তারা হাসতে হাসতে ওটাও স্বীকার করে নেয়, কারণ পাছে ছেলে দুঃখ পাবে। আমি যদি না বৃদ্ধাশ্রমে থাকতে অস্বীকার করি, পাছে ছেলে যদি দুঃখ পায়, সেই কষ্ট আবার ওনারা থেকে যান। উনাদের শেষ বয়সে একটা কি আশা জানেন তো? নাতি নাতনিদের নিয়ে সঙ্গে নিয়ে একটু খেলাধুলা নাচ-বাজ করবেন। ওদের সঙ্গে থেকে, জানেন তো বয়স হয়ে গেছে, চলে যাবো একদিন। কিন্তু উনারা নাতি নাতনির সান্নিধ্য চান। আর আপনি উনাকে ফেলে দিলেন বৃদ্ধাশ্রমে। রেজাল্ট হলো ভুল করলেন বস। আপনি আপনার নিজের পরবর্তী ঠিকানা পরবর্তী প্রজন্মকে দিয়ে চলে গেলেন। যে বাবু রে, আমিও বুড়ো হলে এইখানে রাখিস। এটা আপনি কলমে লিখে দিলেন। লিখে নিবেন। আপনার বাবা মা যখন বৃদ্ধাশ্রমে আছেন না, আপনিও অবশ্যই থাকবেন। 99% লোক দেখেছি যারা বৃদ্ধাশ্রমে আছেন, তার বাবা মা সেম সেম সিস্টেমে। উনার বাবা মা, আমার বাবা মা, তার বাবা মা সব বৃদ্ধাশ্রমে থেকে থেকেই ও একটা ফ্যামিলিগত অসুখ, রোগ। তো যখন বাবা মা বয়স হয়ে যায়, উনারা ভাবেন বাচ্চা তো বড় হয়ে গেছে, ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, এবার নাতি নাতনিকে নিয়ে একটু আনন্দে থাকবেন। কিন্তু শহরের এই মুখোশধারী শিক্ষিত, কি বলবো ভাষা নেই, বাবা মাকে ঠেলে দিল বৃদ্ধাশ্রম। এটা করবেন না। এতে কিন্তু সমাজে একটা খারাপ বার্তা যায়। আর বাবা মারা খুব কষ্ট পান, সব থেকে বড় ব্যাপার, খুব কষ্ট পান। দরকার হবে একটা ফ্ল্যাটে বা ঘরে ওনাদেরকে রেখে, একজন পরিচারিকাকে রেখে আপনি আপনার মতো হলে বিদেশ থাকেন, থাকতেই পারেন। যদি বাবা মাকে নিয়ে যাওয়া পসিবল হয় নিয়ে যান, আদারওয়াইজ ওনাদেরকে একটা ভালো ঘরে রেখে, একজন লোক রেখে তারপরে আপনি বিদেশে যান। আরে ভাই, বিদেশে যে গেছেন সেই বাবা মা তো আপনাকে পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা করিয়েছে, তাই নাকি? আপনার তো শ্বশুরবাড়ি থেকে টাকা এসে আপনি পড়ে নিয়ে চলে যাননি, বাবা মাই আপনাকে পড়াশোনা করে মানুষ করে প্রতিটা দিনের উপার্জিত অর্থ বাবারা গেল অফিসে, যৌবনকালে ফেললো বৃদ্ধ অবস্থায়। তো সেই বাবাকে তুমি ফেলে ফেলে দিলে বৃদ্ধাশ্রমে। করবেন না বস, এটা করবেন না। এটা করাটা একটা বিরাট মূর্খামি, কারণ আপনিও সেই জায়গায় যাবেন। দরকার হয় বাবা মাকে কোনো একটা ঘরে, যদি আপনার নিজস্ব ঘর না থাকে, গ্রামের বাড়ি হোক, শহরের বাড়ি হোক, যেখানে নিশ্চয় আপনার বাড়ি তো আছে, সেই বাড়িতে ওনাদেরকে রেখে, একজন মানুষ রেখে ওনাদের দেখাশোনার দায়িত্ব করবেন। এইভাবে দায়িত্ব কমপ্লিট করে তারপর বিদেশে যাবেন। আদারওয়াইজ কোনো ভ্যালু নেই।
আপনার ডাক্তার হওয়ার কোনো ভ্যালু নেই, উকিল হওয়ার কোনো আপনার অর্থ নেই, মানে হয় না। সমাজ আপনাকে খারাপ চোখে দেখবে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে বউ বাচ্চাকে নিয়ে বিদেশ লন্ডন ফিরছে। জানি অনেকের এই ভিডিওটা খারাপ লাগবে, বাট এটা একটা শিক্ষামূলক ভিডিও। আজকে আমি বৃদ্ধাশ্রমে গেছিলাম বলে ভিডিওটা বানালাম। যদি কেউ দুঃখ পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, আমার কিছু করার নেই। এটা বাস্তব, তাই বললাম। আর যদি মনে হয় লাইক শেয়ার করবেন। নমস্কার।